সিসি ক্যামেরা নাই আপনাদের এলাকায়? সিসি ক্যামেরার খেলা জানেন? আমি গেছি পাসপোর্ট ঠিক করার জন্য, আমাকে লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যাইন। আমি পকেটে করে কলম কাগজ নিয়ে গেছি, যদি সই করা লাগে। এই প্রস্তুতি তো নিতে বলছে না? হ্যাঁ, এই প্রস্তুতি না, আপনারা তো বোঝেন কি প্রস্তুতি নিতে বলছে। আমি ওই প্রস্তুতি নিয়ে গেছি। যাওয়ার পরে দোতলায় খালি আমাকে ঘুরায়, অনেক ঘুরানোর পরে আমার প্রস্তুতি আছে, কিন্তু আমার প্রস্তুতি খায় না। কি ঝামেলা, অথচ আমার দ্রুত পাসপোর্ট করা লাগবে। এরপরে দোতলার থেকে খানিকক্ষণ পরে বলছে হুজুর নিচে চলেন। যে নিচে আসবো, একটা সিঁড়ি পার করে একটা ল্যান্ডিং, এরপর আরেকটা সিঁড়ি, ওই এক সিঁড়ি পার করে মধ্যের যে ল্যান্ডিং, ওই জায়গায় আসে বলতেছে মাল ছাড়েন। আমি বললাম ব্যাখ্য, টাকা দেওয়ার জন্য আমি কখন থেকে ঘুরতেছি দোতলায়, এত দুনিয়া থুয়ে তুমি এই জায়গায় আসে আমাকে মাল ছাড়েন, কি ব্যাপার? বলতেছে হুজুর রাগ করেন না, আমাদের বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা মনিটরে চেক করে দেখছি, পুরা বিল্ডিং এর পুরা ভিডিও সব জায়গার আসে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গা ধরে না ওই জায়গায় এসে আপনার কাছে মাল চাইছে। ভালো করে বুঝেন তো, ওই লোক যদি বুঝতো কিরামান কাতিবিনা ইয়ামালুনা মা তাফআলুন ইয়ালামুনা মা তাফআলুন, তোমার কান্দে দুইটা ফেরেশতা দেওয়া আছে, তুমি যা করো, কারেন্ট থাক না থাক, তুমি ঘুমাও আর জেগে থাকো, মৃত্যু তোমার জন্য সবকিছু রেকর্ড করে। এই বুঝ যদি হৃদয়ে একবার ঢোকে, সিসি ক্যামেরা লাগবে? লাগবে? তাহলে এই পরিবর্তন হতে হলে আপনাকে ঈমান এবং কোরআন দিয়ে পরিবর্তন করতে হবে। কোরআন ছাড়া যে পরিবর্তন, ওইটা কখনো প্রকৃত পরিবর্তন হতে পারে না, ঠিক কিনা? বলি তো ঠিক, কিন্তু কামের সময় যায় ব্যাঠি, কামের সময় যায় ব্যাঠি। আমরা নিজেরা এখানে যদি হাত তোলাই, ভাই মাদ্রাসার মাহফিলে আসছেন, আমি লজ্জা দিব না, হাত তোলাবো না। কারা কারা কোরআন শরীফ পারেন? দেখবেন যে অর্ধেক লোক কোরআন শরীফ পড়তে পারে না। যে লোক নিজে কোরআন শরীফ পড়তে পারে না, এখানে এসে যদি কিয়ামত পর্যন্ত ঠিক বলে, ওর ঠিক কদ্দূর ঠিক ভাই? হ্যাঁ বলেন, ওর ঠিক কদ্দূর ঠিক? এই জন্য আমি বলি, আগে নিজেকে কোরআন কারীমকে ধারণ করার মতো উপযুক্ত হতে হবে। আপনি বয়সের দোহাই দেন, আমার বয়স হয়ে গেছে অনেক, আপনার বয়স যতই হোক, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি বয়সে আপনি ঈমান আনেন নাই। তিনি 100 বছরের পর ঈমান আনছেন, তারপরে তিনি পারস্যের মানুষ ছিলেন। সেই লোক যদি কোরআন শিখতে পারে, তো বাঙালিকে আল্লাহ যে যোগ্যতা দিছে, এত দ্রুত সবকিছু শিখতে পারে। আপনার আগ্রহই নাই, আপনি শিখতেই চান নাই, এই জন্য আপনি শিখতে পারেন নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, কোরআনুল কারীম শেখার মতো মন মানসিকতা নিতে হবে। আপনি যদি ইনস্টল করার মতো আপনার ভিতরে যোগ্যতা না থাকে, থাপড় মেরে কোনো লাভ নাই। আপনার ইনস্টল করার মতো আগে নিজেকে উপযুক্ত করতে হবে। কথা বলেন, বোঝেন নাই? একটা কথা উদাহরণ দেই, উদাহরণগুলো গুনে রাখেন। আমি যাচ্ছিলাম ঝিনাইদার মাহফিলে, ঝিনাইদায় যাওয়ার সময় মধ্যে পদ্মা সেতু, ওখানে ফেরি আছে, ফেরি পার হওয়া লাগে। আমি এখন ফেরিতে উঠছি, উঠার পরে দেখে আসরের ওয়াক্ত হয়ে গেছে। ফেরিতে গাড়ির থেকে নেমে লাফ দিয়ে ফেরির ছাদে গেছে। আপনারা তো ফেরি অঞ্চলের মানুষ না, ফেরির ছাদের মধ্যে নামাজের জায়গা করা থাকে কাঠের পাটাতন দিয়ে। আমি গেছি, যে মোবাইলটা হাতে নিলাম, মোবাইলটা হাতে নিয়ে অ্যাপস বের করছি, এই যে এটা যেমন আপনাদের কেবলাই দিকে, ঠিক না ভাই? দেখছি, দেখে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে দেখি এক মুরব্বী এই পাশে বসে আছে, আমার দিকে এইরকম করে তাকায় আছে। এখন একটা লোক যদি অনেকক্ষণ তাকায় থাকে, তখন একটু ভিতরে অন্যরকম হয়, ঠিক না ভাই? বললাম চাচা আসসালামু আলাইকুম, কি ব্যাপার? বলছে বাবা তুমি তো অবাক করে দিলে। বললাম কি অবাক করলাম? বলছে তোমার আগে আমি এখানে আসছি নামাজ পড়ার জন্য, আসার পর একজনের জিজ্ঞাসা করলাম বাবা কেবলা কোন দিক? বললো চাচা এই দিক। আরেকজনের কাছে একটু সন্দেহ লাগলো, বললাম বাবা কেবলা কোন দিক? বলছে চাচা এই দিক। তো মুসিবত, একজনের দিক একজনের, আরেকজনের বললাম এই কেবলা কোন দিক? বলছে 2টার মধ্যে বরাবর। কি করবো বাবার মধ্যে বরাবর 2 রাকাত নামাজ পড়লাম, কিন্তু আসে দেখি তুমি দাঁড়ালে জিজ্ঞাসা নাই, কিছু নাই, জাম করে নামাজ পড়ে ফেলে। কি ব্যাপার? হলো ও চাচা এই ঘটনা। আমার মোবাইল একটা কম্পাস আছে, কম্পাসের ধর্ম হচ্ছে উত্তর দক্ষিণ, এর বিপরীতে পূর্ব পশ্চিম, অটোমেটিক পশ্চিম দিকে আমাদের কেবলা। এইটা দেখে আমি বের করে ফেলছি, নামাজ পড়ছি। উনি বলছে হাই সুবহানাল্লাহ, এই জিনিস তো আমার দরকার, আমি সফর করি। আমি চিন্তা করলাম সওয়াব কামানোর একটা সুযোগ পাওয়া গেছে। চাচাকে বললাম চাচা আপনার মোবাইল দেন, আমি এক্ষুনি আপনাকে কম্পাস তুলে দিচ্ছি, যাতে করে আপনি দেখে নামাজ পড়বেন আর আমি অটোমেটিক সওয়াব পাবো। মুরব্বী তো খুশিতে গদগদ, পকেটের থেকে মোবাইল হাতায়া আমার হাতে ধরায় দিছে। আমি মোবাইল হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। হাসলেন রে ভাই? নোকিয়া 3220 মানে এটা হচ্ছে বাটন মোবাইল, এর ভেতরে গুগল প্লে স্টোর নাই।
এর ভিতরে অ্যাপেল স্টোর নাই, ঠিক কিনা? তার মানে ওই মোবাইলের ভিতরে আপনি চাইলেও আপনি কম্পাস ক্যান কোনো কিছু ইনস্টল করতে পারবেন। আমি তো ব্যাককল হয়ে গেছি, দেশ আসাক বললাম চাচা আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। যেই হোক, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এই জন্য প্রিয় ভাইরা, আপনি যদি নিজে কোরআনকে ধারণ করার মতো পাত্র নিজের মধ্যে না নেন, আপনি ওয়াজ শুনতে শুনতে শেষ হয়ে যাবেন, কিন্তু আপনার কোরআনের পড়ালেখা নিজে অন্তত মাসহাব দেখে পড়া, কোরআনের অর্থ শিখার আগ্রহ, এইটা যদি আমাদের না থাকে, তাহলে এই ওয়াজ আমাদেরকে প্রপারলি গাইড করবে না, ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন এই কোরআনুল কারীম তোমাদেরকে পরাজিত করতে আসে না, কোরআন আসছে তোমাদেরকে বিজয়ী করার জন্য। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন এই কোরআন, এই হক, এই ইসলাম, আল্লাহ বলছেন এটা বাতিলের উপর আঘাত করবে। কেমন আঘাত করবে? আল্লাহ বলছেন ফায়াদমাগু, যেমন তেমন জায়গায় নয়, বরং এটা মানুষের ব্রেনে আঘাত করবে। একবার যদি আঘাত করে, ওই ব্রেন মানে আপনার চেতনা, ওই ব্রেন মানে আপনার আদর্শ, ওই ব্রেন মানে আপনার নৈতিকতা। আল্লাহ বলছেন ফাইদা হুয়া যাহিক, এমন ভাবে আঘাত করবে বাতিলকে সে নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য কোরআনের পরিবর্তন অন্য কোথাও নয়, কোরআনের পরিবর্তন হচ্ছে আদর্শে পরিবর্তন। কথাটা একটা উদাহরণ দিলে সারা জীবন মনে থাকবে। আপনাদের এই এলাকা দুইটা ছেলে বিকালবেলা গন্ডগোল লাগাইছে, বিষ্ণুপুর গন্ডগোল লাগায়া একজনের হাতে স্ট্যাম্প ছিল, স্ট্যাম্প দিয়ে দিছে বাম হাতের উপরে বাড়ি। ওই ছেলের হাত ভেঙে গেছে, যাওয়ার পরে সাথে সাথে নিয়ে চলে গেছে গাইবান্ধা মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার এক্সরে করে প্লাস্টার করে গলায় ঝুলাই দিয়েছে, দিয়ে বলছে আজকে রিলিজ না, আগামীকাল আরেকটা পরীক্ষা করা হবে, তারপরে ছাড়া হবে যে হাত ঠিক মতো জোড়া লাগছে কিনা। সন্ধ্যা হতে হতে এমন ব্যথা, চিৎকার চেঁচামেচি, ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে ব্যথার। ইঞ্জেকশন দেওয়া মাত্র তার আধা ঘন্টার মধ্যে ব্যথা কমে গেছে। এখন হাসপাতালের বেডে গলা ঝুলানো, শুয়ে শুয়ে নিজে নিজে পরিকল্পনা করতেছে, আল্লাহ দিলে তো হাত ভালো হবে, আর একবার খালি হাত ভালো হোক, আর আমি বিষ্ণুপুরে ফেরত যাই। যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর দুই হাত। আরেকজন গন্ডগোল করে পা ভাঙছে, সাথে সাথে গাইবান্ধা মেডিকেল বলছে হবে না, ঢাকা নিয়ে যাও। ঢাকা পঙ্গু হাসপাতালে প্লাস্টার করার পরে 5 ইঞ্চি দুইটা ইট কাপড়ের মধ্যে বাঁধে সোজা করে টানা দিয়েছে। পা ভাঙলে অনেক সময় ইটা দিয়ে টানা দেওয়া লাগে, জানেন তো আপনারা। ওই লোকের পা টানা দেওয়া, হাসপাতালে শুয়ে আছে, থাকতে থাকতে ব্যথা। রাত্রে যখন ইঞ্জেকশন দিয়েছে, হাসপাতালের বেডে মাথার নিচে দুইটা হাত দিয়ে শুয়ে শুয়ে ভাবতেছে একবার খালি আমার পা ভালো হোক, আর একবার বিষ্ণুপুরে ফেরত যায়। যেই বেটা আমার পা ভাঙছে, ওর এক পা, ওর বাপের এক পা, ভাইয়ের এক পা, যদি না ভাঙ্গি তো আমি গাইবান্ধার ছেলেই না। শুয়ে থাকে থাকে এরকম চিন্তা করতে পারবে কিনা? ঘুমায় যাননি যারা উত্তর দিন পারবে কিনা? কিন্তু দুইজন গন্ডগোল লাগাইছে, লাগায় এক কথা দুই কথা মাথার মধ্যে দিয়েছে মায়ের। যেই না মাথায় বাড়ি দিয়েছে, সাথে সাথে উনি কোমায় চলে গেছে, অজ্ঞান। এরপরে হাত ভাঙছে, পা ভাঙছে, হাত প্লাস্টার, পা প্লাস্টার, কিন্তু জ্ঞান নাই। বুঝে থাকলে বলেন, মাথায় আঘাত করে যদি কোমায় চলে যায়, অজ্ঞান হয়ে যায়, আর জ্ঞান না থাকে, ওই লোকটা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে, এইটা কি ভাবতে পারে? আমার আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন, এই ইসলাম বাতিলের উপর আঘাত করবে, তবে যেমন তেমন জায়গায় নয়। আল্লাহ বলছেন পরিবর্তনটা হবে ফায়াদমাগু, আরবিতে দামগুন মানে আপনার মগজ। আল্লাহ বলছেন ফাইদা হুয়া যাহিক, এমন আঘাত